নমস্কার, শুভ সকাল। আজকের ব্লগটিতে আপনাদের স্বাগত। আজ শনিবার, তো শনিবার দিন তো মেয়ের অফিস বন্ধ থাকে, তো এই জন্য সকাল সকাল স্নান সেরে পুজো সেরে একটু চা খেয়ে বেরিয়ে এসেছি। তো যেতে যেতে আপনাদের অল্প অল্প রাস্তাগুলি দেখাচ্ছি। এদিকে রাস্তাটা কিন্তু আপনার বেশ বড় হয়ে গেছে। আগেও একদিন এসেছিলাম, কিন্তু দিনকে দিন কিন্তু রাস্তা বেশ বড় করছে। তো পাহাড় কেটে কেটে এখানটায় কিন্তু আপনার বড় রাস্তা করা হয়। তো এসে গেলাম, ইসকনের গেটের ভেতরে ঢুকে যাচ্ছি। এদিকে আপনার বড় হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, সবই একদম শুদ্ধ শাকাহারি, পেঁয়াজ রসুন ছাড়া, একদম পুরো নিরামিষ। তো এই হোটেলগুলিতে কিন্তু আপনার বিয়েও হয়। আজকে কিন্তু একটা আওয়াজ শুনতে পাচ্ছি বাজনার, মনে হচ্ছে এখন বিয়ে হচ্ছে। কারণ আমি যতটুকু জানি মারাঠিদের মধ্যে কিন্তু আপনার সকাল সকাল বিয়ে হয়। তো জানি না এখানে কোনো মারাঠি বা মারোয়ারি কাদের বিয়ে, তো এইরকম আওয়াজ শুনতে পাচ্ছি। তো ঢুকে গেলাম গেটের ভিতরে। ঢোকার আগে চেকিং করতে হয়, চেকিংটাও করে নিয়েছি। এখানে যে গোমাতার সামনে আপনার চারা রাখা থাকে, ইচ্ছে করলে খাওয়াতে পারেন, এরকম আর কি। তো অনেকেই হাতে নিয়ে খাওয়াচ্ছে, কিন্তু আমার কিন্তু সাহস হচ্ছে না, দূর থেকেই প্রণাম করে নিলাম। রাস্তার ঢোকার সাইডে আপনার দুধারেই কিন্তু প্রচুর গাছ, ফুল গাছ, প্রচুর ফুল গাছ। এই দেখুন দুটো সাইড, আর মাঝখান দিয়ে রাস্তা করেছে, ঢোকার রাস্তাটা। ফুলগুলির কালার কিন্তু খুব সুন্দর। একটা কালার দেখলাম, এইগুলো তো হোয়াইট, আর একটা দেখলাম বেগুনি। বেগুনি কালারটা আমার কিন্তু খুব ভালো লাগছিল, এই জন্য মেয়ে আবার একটু হাতে করে আমাকে দেখাচ্ছিল। দেখুন কালারটা কি মিষ্টি, আনকমন এই কালারটা। তো ভালোই লাগছিল। আমরাও একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে, কারণ শীতের দিন তো রোদের মধ্যে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, গরম হলে তো দাঁড়ানো যায় না। তো শীতের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরাও একটু দেখছি, কারণ আরতির সময় আপনার 12:30টায়। তো এই জন্য আমরা একটু সময় আছে, দেখতে পাচ্ছি এই জন্য। सर उसके बिना अपन घर में रह नहीं सकते, वैसे ही नीचे का फ्लोर है ना, सेकंड फ्लोर। এই জায়গাটায়ও দাঁড়িয়ে সবাই ফটো তুলছে, একদম ফটো তোলার জন্য সবাই এই জায়গাটায় খুব ভিড় করছে। তো আমিও একটু তুলে নিলাম। এই দেখুন মাধবীলতা, মাধবীলতা দিয়ে একদম গেটের মতো করে পুরোটা সাজিয়ে রেখেছে। আপনারা কি নামে চেনেন জানি না, আমি কিন্তু এই ফুলটাকে মাধবীলতা নামে চিনি, আর এই ফুলটা আমি চিনি না। এটি অফিস ঘর ওনাদের, লেখা আছে দেখলাম। এখানটায় আপনার অনেক দূরে, এখানটায় যাওয়া যায় না। তো এখানটা আমরা রেলিংয়ের ওপার থেকে দেখছি মা তুলসীর মন্দির।
এখানে আপনার বিগ্রহ নেই, বড় একটা ফটো রাখা আছে। এই জায়গাটায় আপনার সবাই আপনার ওজন করে ভাগবত গীতা দান করছেন। অনেক বাচ্চারা আছে না, অনেক রকম মানুষই করে থাকেন, বা এমনিতেই কারুর যদি ইচ্ছে হয়, বাচ্চা বড় যার নামই হোক, জিজ্ঞেস করেছিলাম, বলল মাঘ মাসে দেওয়া হয়। তো মাঘ মাসে আপনার ভাগবত গীতা সবাই ওজন করে দিচ্ছেন, যার ইচ্ছে আর কি। ধরুন কারুর যদি ইচ্ছে হয় তখন ওনারা এরকম দিয়ে থাকেন। তো আমি জিজ্ঞেস করেছিলাম ভাগবত গীতাগুলি তারপর কি করা হবে, তখন বলল আপনার যদি ইচ্ছা হয় আপনি সঙ্গে নিয়ে গিয়ে কাউকে দিতেও পারেন, বা আপনি যদি ইচ্ছা করেন তাহলে আশ্রমে এখানে ইস্কনে মন্দিরে দিয়ে গেলে আমরা যখন আপনার প্রয়াগে যখন কুম্ভ মেলা হবে তখন কুম্ভ মেলাতে ওনারা সবাইকে দান করে দেবেন। তো এটা যার যার ইচ্ছে। এখন উপরে চলে এলাম, উপরটা আপনাদের পরে ঢুকছি এখানে, কারণ তার আগে কারণ বালাজির মন্দিরে আপনার ভোগ আরম্ভ হয়ে যায়, প্রথম ভোগ লাগানো হয়, তারপর আরতি হয়। তো ভাবছি যে আগে প্রথমে বালাজির মন্দিরে চলে যাই। ওইখানটায় আপনার কীর্তন হয় না, এইখানটায় আপনার ট্যাপে আপনার হরে কৃষ্ণ গান চলতে থাকে। তো ওই গানের আওয়াজেই আপনার আরতি হতে থাকে। তো এই জন্য উপরে চলে যাচ্ছি, আগে গিয়ে দেখি সময় হয়ে গেল নাকি। কারণ সময় যদি হয়ে যায় তাহলে বন্ধ করে দেবে, এখন পরে আবার খুলে দেয়। কিন্তু দেখি আগে গিয়ে ওইখানটায় কি হচ্ছে। এইটি আপনার বালাজির মন্দির। তো এটা উপরে গিয়ে দেখছি বন্ধ করে দিল নাকি দরজাটা, তো দেখি কি। এই যে মন্দিরের সামনাটা আপনার। বন্ধ করে দিয়েছে, আমরা আস্তে আস্তে আপনার 12:30 বেজে গিয়েছে, তো এখন বন্ধ করে দিয়েছে, কারণ এখন ভোগ লাগানো হবে। এই জন্য আমি জিজ্ঞেস করেছিলাম, বলল হ্যাঁ আবার এখন তো ভোগ লাগানো হচ্ছে, একটু পরে আপনার আরও 10 মিনিট পরে আবার দরজাটা খুলে দেবে। তো এই জন্য আমরা এখন নিচে চলে যাচ্ছি, কারণ নিচে আপনার এখন আরতি হবে।
কীর্তন শেষ হয়ে গেছে। এমনিতেই এখন কিন্তু অনেকটা সময়, আবার 15-20 মিনিট কিন্তু এমনিতেই গান চলবে, কিন্তু আপনার আরতি শেষ হয়ে গেছে। এখন শঙ্খের জল নিয়ে প্রভুপাদ এখানে এসে, প্রভুপাদের এখানে দেখুন মূর্তি আছে, এখানে প্রণাম করে নিলাম। এবার আবার চলে আসলাম ওই বালাজির, প্রথমে এসেছিলাম না, এসে বন্ধ দেখলাম, ওই যে বালাজিকে আবার দর্শন করে নিলাম। বালাজির মন্দির একবার প্রদক্ষিণ করে নিলাম। এই সাইড দিয়েও কিন্তু নেমে কিন্তু যাওয়া যায়, তো আমরা আবার যেই সিঁড়ি দিয়ে উঠে এসেছি এই দিকটা দিয়েই আবার নেমে যাব। কি সুন্দর দেখুন, বাচ্চাটি খোল বাজাচ্ছে। ও যতটুকু, ওর খোলটিও কিন্তু ততটুকুই ছোট। তো যাওয়ার সময় আমরাও দাঁড়িয়ে পড়লাম দেখে, এখানে অনেকেই দাঁড়িয়ে বাচ্চাটিকে দেখছে। তো এইবার প্রসাদ খেতে চলে আসলাম। প্রসাদ খেতে গেলে এখানে কোনো টাকা দিতে হয় না, এমনিতে প্রণামী হিসাবে দিতে হলে দেওয়া যায়। তো আমরা ওটাই দিয়ে দিয়েছি। প্রসাদ এমনিতেই খেতে গেলে কোনো টাকা পয়সা দিতে হয় না। ওনারা বললেন বাইরেও প্রসাদ দেওয়া হয়। আমি জিজ্ঞেস করেছিলাম বাইরে কি প্রসাদ দেওয়া হয়, বললো হ্যাঁ বাইরেও প্রসাদ দেওয়া হয়, সেটা বিকেল 4টে থেকে রাত্র 9টা পর্যন্ত। সকালে হালুয়া দেওয়া হয় ব্রেকফাস্টে বাইরে। তো এইভাবে ভালোই লাগলো। আজকের ব্লগটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দেবেন। রাখছি আজকের মতো।